গুড মর্নিং বন্ধুরা। দেখো আমি সকাল সকাল বাজারে চলে এসেছি। এই যে পেটাই পরোটা নিচ্ছি। এই যে আমার মা দাঁড়িয়ে আছে। আমাদের বাজার করা হয়ে গেছে। দেখো কত রকমের সবজি বসেছে। দেখো এখান থেকে আমি বাজার করেছি। বাজারটা করেই আমি পেটাই পরোটা কিনেছি। দেখো মাছ, এখান থেকেই আমি মাছ কিনেছি। আমি তোমাদের দেখাবো কি কি মাছ কিনেছি। বাড়িতে যাই তারপর দেখাবো। দেখো আমাদের বাজার হয়ে গেছে। আমি আর মা বেরিয়ে গেছি বাজার থেকে। এনারাও বাজার সেরে বাড়ি ফিরছে। দেখো দেখো আমার মা সবজি বাজারগুলো নিয়েছে আর আমি নিয়েছি মাছ। এই দেখো ব্যাগে মাছ আছে। দেখো আমি ঘরেও চলে এসেছি। ঘরে এসে নাইটি পরলাম। এবার আমি পরোটাগুলো খুলে নেব, খুলে বাটিতে রাখবো। আমার মা ক্যামেরাটা ধরে আছে। বন্ধুরা আমার একটু অসুবিধা হয় জানো, একা একা ক্যামেরা ধরে করা যায় না। আমার মা এর জন্য ধরে রয়েছে। দেখো পরোটাগুলো আমি বাটিতে রাখলাম। এবার আমি ঘুগনিটা গাড়ারটা খুলে দিচ্ছি, খুলে আমি বাটিতে রাখছি। দেখো দেখলে রেখে দিলাম। তোমরাও নিশ্চয়ই ভালোবাসো পেটাই পরোটা। আমারও খুব ভালো লাগে। পেটাই পরোটা গরম গরম খেলে ভালো লাগে। ঠান্ডা হয়ে গেলে দেখবে বন্ধুরা একদম ভালো লাগে না খেতে। দেখো এবারে এই যে ঘুগনি আর এই যে পরোটা, এবার খেয়ে নেব ব্রেকফাস্ট। এবার তোমরা দেখবে আমি কি কি বাজার করেছি। এটা কলমি শাক তোমরা দেখছো। এই ব্যাগের মধ্যে সবজি বাজারগুলো আছে। দেখো আমার একটু অসুবিধা হচ্ছে, যেহেতু একা ক্যামেরা নিয়ে ব্যাগের থেকে সবজিগুলো বার করতে খুবই অসুবিধা হচ্ছে। দেখো আমি কলমি শাকটা সরিয়ে রাখলাম। এবার আমি এই প্যাকেট থেকে ধনে পাতাটা বার করে রাখলাম। ধনে পাতার সাথে একটা পটল বেরিয়ে এলো। দেখো এবার আমি একটা একটা করে অসুবিধা হচ্ছে বলে প্যাকেটটা ঠেলেই দিলাম। এই যে গন্ধলেবু দেখতে পাচ্ছ, গন্ধলেবু একটা কিনেছি। প্যাকেটটা ঢালার সাথে সাথে দেখো সব ছড়িয়ে যাচ্ছে। এই যে কিনেছি এগুলো। এই আমি সবজি কিনেছি, দেখে নাও তোমরা। বেগুন আছে, গাটি কচু আছে, পটল আছে, গন্ধলেবু, উচ্ছে আছে, তারপরে কাঁচা আম দেখতে পাচ্ছি। এটা কাঁচা আম নয়, এটা হচ্ছে পাকা আম। ল্যাংড়া আম কিনলাম দুখানা। আর এইটা আমার আগের সপ্তাহে যে বাজার করেছি ওই সবজি পড়ে রয়েছে। দেখো কতগুলো সবজি পড়ে রয়েছে। আর এই আমটা যে ঝুড়িতে দেখছো ওটা কাঁচা আম ডাল করবো বলে কিন্তু পেকে গেছে। এই যে আমি মাছগুলো ঢালছি। দেখো আমার মা ক্যামেরা ধরে আছে, দেখেছো? একা ক্যামেরা ধরলে মাছগুলো আর তোমাদের ঢেলে দেখাতে পারবো না, ওই কারণে মা ধরে রয়েছে। আমি দেখো দুটো বাটি নিয়ে নিলাম। দু রকম মাছ তোমাদের আমি দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে ভোলা মাছ, আর এইটা দেখো কি, এই যে এইটা হচ্ছে ইলিশ মাছ। ওই খোকা ইলিশ, ছোট সাইজের, বেশি বড় নয়। দেখো তোমরা নিশ্চয়ই খেয়েছো। আর আমি যেই রান্নাগুলো তোমাদের দেখাই, এইটা আমার সিম্পল কুকিং চ্যানেল, বুঝেছো? এটা আমি নিজের মতো করে রান্না করি। তোমরা যে যার মতো করে করো ঠিকই। দেখো মাছগুলো বেশ ভালোই টাটকাই। আমার সদস্য দেখেছো কত ছোট ছোট দুখানা সদস্য। দেখো এদের চান হয়ে গেছে, ওই জন্য ওরা রোদের মধ্যে খেলা করছে। আমি মঙ্গলবার করে ওদের চান করিয়ে দিই। মঙ্গলবার আমার অফিস ছুটি থাকে। দেখো মাছগুলো রাখা আছে। এটা ওল ভাতে দেবো। এটা উচ্ছে আলু ভাজা।
আর এটা টমেটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, ইলিশ মাছটা করব। আর এটা মাস্টার পাউডার মানে সর্ষে গুঁড়ো। দেখো ভাতের মধ্যে আমি ওল ভাতেগুলো দিয়ে দিচ্ছি। ওলটা সিদ্ধ হয়ে যাবে। ওলটা বেশ নরমই, বুঝেছো বন্ধুরা, মানে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ওলটা খুব ভালো, মানে নরম আছে। অনেক ওলগুলো শক্ত হয়। এই সর্ষে গুঁড়োটা আমি ওই টমেটো কাঁচা লঙ্কার মধ্যে ঢাললাম। পুরো সর্ষেটা তোমরা ঢালবে না, যেহেতু তেতো হয়ে যাবে, ওই জন্য একটুখানি রেখে বাদবাকিটা ঢালবে। দেখো আমি ঢালছি। দেখেছো? দেখো কাঁচা লঙ্কা দিয়ে করবে, বুঝেছো? এটা ইলিশ মাছ করছো তো। আবার তোমরা অনেকে বেগুন দিতে পারো, ইলিশ মাছে বেগুনও দেয়। এই যে আমি জল দিয়ে দিলাম, দেখে নাও। সর্ষেটা একটু জল দিয়ে ভিজিয়ে রাখবে। দেখো ভিজিয়ে রাখলাম। এবার আমি ওর মধ্যে হলুদ দিয়ে দেবো। দেখো হলুদ দিচ্ছি, তারপর দেবো নুন। দেখো মাছের মধ্যে ভাজবো বলে হলুদ দিচ্ছি। এবার আমি দেবো নুন। নুনটা ছড়িয়ে দিলাম। এইখানেও নুন দেব। তোমরা পরিমাণ মতো স্বাদ অনুযায়ী নুন দিও। এবার আমি চামচ দিয়ে নেড়ে নিলাম মিশ্রণটি। দেখো ওভেনটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিলাম। কড়া আমার গরম হয়ে গেছে। তেল ঢেলে দিলাম। মাছ ভাজবো। এবার আমি কড়াটা সাঁড়াশি দিয়ে ধরে একটু নাড়িয়ে নিলাম, যাতে মাছগুলো চারিদিকে লেগে না যায়। তেলটা যেন চারিদিকে ছড়িয়ে যায়, মাছটা তাহলে ভালো ভাজা হবে। দেখো মাছগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। দেখেছো? মাছগুলো দেখছো তোমরা? টাটকাই আছে। আমি প্রথমে ভেবেছিলাম মাছটা ভালো হবে না। দেখো একটা একটা করে মাছ ছেড়ে দিলাম। ইলিশ মাছ তোমরা অত লাল করে না ভাজলেও পারো। ইলিশ মাছ অত লাল করে না ভাজাও যায়। আবার তোমরা অনেকে লাল লাল পছন্দ করো, যে যেরম খায়। দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার কড়ার মধ্যে ওই মিশ্রণটি আমি ঢেলে দিলাম। ঢেলে খানিকক্ষণ ধরে আমি নাড়াবো। খানিকক্ষণ আমি নাড়াবো। দেখেছো? দেখবে নাড়াতে নাড়াতে যখন একটু টেনে যাবে, দেখো এ দেখো এ দেখো, দেখবে কড়ার মধ্যে একটু লাগা লাগা ভাব হবে। হ্যাঁ, তখন ভাববে যে একটা স্মেল বেরিয়েছে, একটা হালকা গন্ধ বেরোবে। দেখো আমি নাড়ছি, হালকা গন্ধ বেরোবে। এবার তোমরা জল দিয়ে দেবে। দেখো দেখেছো? এবার আমি জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর মাছগুলো আমি জলের মধ্যে ছেড়ে দেব। দেখো আমি মাছগুলো জলের মধ্যে ছেড়ে দিলাম। দেখো কি সুন্দর ফুটছে। এই যে আমার কচু ওল, দেখো মাছগুলো কিরম, এদিকে ওল ভাতেও হয়ে গেছে। দেখেছো মাছের রঙটা কেমন হয়েছে? বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে জানাবে, ভালো ভালো লাইক করে দেবে। দেখো দেখো আমাদের আর একটা সদস্য দেখে নিয়েছে, ও খুব ভালোবাসে আমাদের। ও এখন খাচ্ছে, দেখে নাও। খুব সুন্দর টেস্টি হয়েছে আজকে ভাত,
ওল ভাতে উচ্ছে আলু ভাজা আর মাছ। টাটা বন্ধুরা, ভালো থেকো, আমার ব্লগগুলো দেখো।